লক্ষ টাকা। জঙ্গলি সিনেমাটি বক্স অফিস মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি ঈদ উল ফিতরে মুক্তির পর থেকে এখন পর্যন্ত বক্স অফিসে খুবই দুর্দান্ত ব্যবসা করছে। তাছাড়া জঙ্গলি ও দাগি এই দুটি সিনেমাও মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সগুলোতে খুবই ভালো ব্যবসা করছে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 6টি সিনেমার মধ্যে ঈদের সপ্তম দিন কোন সিনেমা বক্স অফিস থেকে কত আয় করেছে এবং ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 7 দিনে বক্স অফিস থেকে কোন সিনেমা কত টাকা আয় করেছে। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 6 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার শাকিব খানের অন্তরাত্মা সিনেমাটি। অন্তরাত্মা সিনেমাটি ঈদের দিন 17টি সিনেমা হলে মুক্তি পায়। অন্তরাত্মা সিনেমাটি ঈদের সপ্তম দিন বক্স অফিস থেকে আয় করেছে প্রায় 8 লক্ষ টাকা। অন্তরাত্মা সিনেমাটির 7 দিনে বক্স অফিস থেকে টোটাল টিকিট সেল হয়েছে 88,000। অন্তরাত্মা সিনেমাটি 7 দিনে বক্স অফিস থেকে টোটাল আয় করেছে 1,42 লক্ষ টাকা। বর্তমানে অন্তরাত্মা সিনেমাটি সিঙ্গেল সিনেমা হলে চলছে। মাল্টিপ্লেক্স থেকে অন্তরাত্মা সিনেমাটি ওয়াশ আউট হয়ে গেছে। তো যাই হোক, মেগাস্টার শাকিব খানের অন্তরাত্মা সিনেমাটি বক্স অফিস থেকে নেট আয় করেছে মাত্র 14 লক্ষ টাকা। শাকিব খানের অন্তরাত্মা সিনেমাটি কিন্তু সিঙ্গেল সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে এবং সিঙ্গেল সিনেমা হল থেকে কিন্তু মুক্তির আগেই প্রযোজক টাকা পেয়েছে। এখন আর কোনো টাকা পাবে না সিঙ্গেল সিনেমা হলগুলো থেকে প্রযোজক। তো যাই হোক, ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সিয়াম ও বুবলি অভিনীত জঙ্গলি সিনেমাটি। জঙ্গলি সিনেমাটি ঈদের দিন 10টি সিনেমা হলে মুক্তি পায়। জঙ্গলি সিনেমাটি ঈদের সপ্তম দিন মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স ও সিঙ্গেল সিনেমা হল সহ টোটাল আয় করেছে 13 লক্ষ টাকা। জঙ্গলি সিনেমাটির 7 দিনে টোটাল টিকিট সেল হয়েছে 82,000। জঙ্গলি সিনেমাটি 7 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে 1,16,00,000 টাকা। জঙ্গলি সিনেমাটি 7 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে মাত্র 29 লক্ষ টাকা। জঙ্গলি সিনেমাটির বাজেট যেহেতু 2,50,00,000 টাকা। জঙ্গলি সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট আয় করতে হবে 3 কোটি টাকা। তো যাই হোক, ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আফরান নিশু ও তমা মির্জা অভিনীত দাগি সিনেমাটি। দাগি সিনেমাটি ঈদের দিন মাত্র 14টি সিনেমা হলে মুক্তি পায়। আফরান নিশু অভিনীত দাগি সিনেমাটি ঈদের সপ্তম দিন মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স ও সিঙ্গেল সিনেমা হল সহ টোটাল গ্রস আয় করেছে 36 লক্ষ টাকা। আফরান নিশুর দাগি সিনেমাটি 7 দিনের টোটাল টিকিট সেল হয়েছে 1,22,000। দাগি সিনেমাটি 7 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে 2,54,00,000 টাকা। আফরান নিশুর দাগি সিনেমাটি 7 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে 75 লক্ষ টাকা। দাগি সিনেমাটির বাজেট যেহেতু 1.5 কোটি টাকা। দাগি সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট আয় করতে হবে 2 কোটি টাকা। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি। মেগাস্টার শাকিব খান ও ইদিকা পল অভিনীত বরবাদ এই সিনেমাটি ঈদের দিন রেকর্ড পরিমাণ 123টি সিনেমা হলে মুক্তি পায়। মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি ঈদের সপ্তম দিন মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স ও সিঙ্গেল সিনেমা হল সহ টোটাল গ্রস আয় করেছে 2,70,00,000 টাকা। মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি নেট আয় করেছে মাত্র 2,10,00,000 টাকা। আমি মনে করেছিলাম শাকিব খানের বরবাদ সিনেমাটি 100 টাকা আয় করলে 32 টাকা বা 33 টাকা পাবে প্রযোজক, কিন্তু এখন জানা গিয়েছে মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্স থেকে বরবাদ সিনেমাটি 100 টাকা থেকে মাত্র 22 টাকা পাবে। বর্তমানে বাংলা সিনেমার প্রযোজকরা কিন্তু মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্স থেকে যে টাকাটা আসে সেই টাকা দিয়ে কিন্তু তাদের মুখে হাসি ফুটে। আর একটা সিঙ্গেল সিনেমা হলে কিন্তু 1 লক্ষ বা 2 লক্ষ টাকা করে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের জন্য ফিক্সড দেওয়া হয়। সেই সিঙ্গেল সিনেমা হলে যদি 50 লক্ষ বা 60 লক্ষ টাকার টিকিট সেল করা হয়, সেখান থেকে কিন্তু প্রযোজক কোনো টাকা পাবে না। সিঙ্গেল সিনেমা হল থেকে যদি মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের মতো প্রযোজক টাকা পেত, তাহলে কিন্তু নতুন নতুন প্রযোজকরা আরেকটা সিনেমা বানাতে সাহস পেত। বর্তমানে কিন্তু সিনেমা হলে প্রচুর টিকিট সেল হচ্ছে, কিন্তু প্রযোজক কোনো টাকা পাচ্ছে না। আপনারা একবার চিন্তা করে দেখুন, একটা সিনেমা যদি 30 কোটি টাকার টিকিট সেল করে, তাহলে সেই সিনেমার প্রযোজক পায় মাত্র 3 থেকে 4 কোটি টাকা। 2010 সালের আগে বাংলাদেশের যে কোনো হিট সিনেমা 14 থেকে 15 কোটি টাকার টিকিট সেল করলে প্রযোজক পেত 3 থেকে 4 কোটি টাকা। আর বর্তমানে 30 কোটি টাকার টিকিট সেল করে প্রযোজক পাচ্ছে মাত্র 4 কোটি টাকা। 2010 সালের পর শাকিব খানের টানা 35টি সিনেমা ফ্লপ হয়েছে, কিন্তু ওই সিনেমাগুলো সঠিকভাবে আমরা যদি বক্স অফিস রিপোর্ট দেখি, সিনেমা হলে টিকিট সেল হয়েছে ঠিকই।